গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। আমি আজকে সিলভার কাপের মাছ ঝাল করব। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে মাছ আমি এবার ঝোলে ছেড়ে দেবো, ওই তেলের পরে ছেড়ে দেবো। এই যে তেলের পরে ছেড়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। এবার মাছটা ভাজা হয়ে গেলে আমি এবার মাছটা ঝাল করব। আমি আগে এই মাছটা ভেজে নিয়েছি। এবার এই যে মাথা আর যে বাকি মাছগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে আমার। আমি আর এক পিঠ এবার উল্টে দিচ্ছি। একটু উল্টানো হচ্ছে এখন, কিন্তু আমার গলাটা তো বসে গেছে, কথা বলতে পারছি না, কথা বেরোচ্ছে না গলা দিয়ে। কী করা যাবে বন্ধুরা? এবার মাছটা উল্টে দিয়েছি। বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। কিন্তু আমার এই গরমে ঠান্ডা লেগে গলা বসে গেছে, খুব সমস্যা। ওই জন্যই একটু সমস্যা হচ্ছে, আমি কথাই বলতে পারছি না। গলা থেকে কথা বেরোচ্ছে না, স্বর বেরোচ্ছে না। কী করা যাবে এখন? আর কী করবো? এই গরমে আবার মানুষের ঠান্ডা লাগে, আমার আবার তাও ঠান্ডা লেগে গেছে বলে। এখন কী করা যাবে? আর রান্না তো করতেই হবে। তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে একটু অসুবিধে হতে পারে, আমার কথা শুনতে অসুবিধে হতে পারে। আমার গলাটা খুব বসে গেছে, কিন্তু কী করা যাবে? আমার তো রান্না করতেই হবে, না করলে হবে না। তাই এই রান্নাটা করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিলাম সব মাছগুলোকে। এবার গ্যাস ওভেনটা একটু কম করে দিই। আর এদিকে আমি একটু কালো সর্ষে, আর এটা হচ্ছে সাদা সর্ষে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর কয়েকটা গোটা কয়েক শুকনো লঙ্কা নিয়েছি, আর কটা জিরে। আমি এটা মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি কটা জিরে দিয়ে দেব, ওই কটা জিরেও দিয়ে দিয়েছি। এবার আমি এই যে সর্ষে, দুই রকমের, সাদা সর্ষে, কালো সর্ষে, আর কটা জিরে, আর শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি মিক্সারে। এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে আমি ভালো করে কষাবো। ভালো করে কষায় নিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে আমি এই মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমি সিলভার কাপ মাছের ঝাল করব। এই যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেব। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। গলাটা এত সমস্যা হচ্ছে, এই গরমে আবার মানুষের ঠান্ডা লাগে, লোকে শুনলে আমারে কি বলবে? কি শীতকাল, ঠান্ডার সময় যে ঠান্ডা লাগিছে, তাও ঠান্ডা লেগে গেছে। কি করবো আর, কিছু করার নেই।
এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে মাছটা আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো একটা একটা করে। মাথাটা আগে দিচ্ছি। এবার মাছগুলোকে সব দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে হোক, ফুটুক, তারপরে নামাবো। ওই ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে দিলাম। এবার কত সুন্দর ফুটছে মাছের ঝোলটা। কত সুন্দর একটা কালার এসেছে, ফুটছেও কত সুন্দর। কিন্তু গলাটাই খুব সমস্যা হচ্ছে বন্ধুরা, তোমাদের বুঝতে খুব কষ্ট হবে। আমার তো কষ্ট হচ্ছেই, আর তোমরা তো মোটেই বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আমি এবার গামলায় ঢেলে দিলাম, আমার মাছের ঝালটা রেডি।